আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মিয়ানমারে ক্রমেই শক্তিশালী হয়ে উঠছে বিদ্রোহীরা। দেশটির অর্ধেকের বেশি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়েছে জান্তা সরকার। স্পেশাল অ্যাডভাইসারি কাউন্সিল ফর মিয়ানমার সহ বেশ কিছু সূত্র থেকে মিলেছে এই তথ্য। বেদখল ভূখণ্ড পুনর্দখল দূরে থাক, ক্রমেই পিছু হটছে জান্তা সেনারা। দেশজুড়ে শুরু হয়েছে অশান্তি ও বিশৃঙ্খলা। এমন পরিস্থিতিতে কেবল জান্তার ভবিষ্যৎ নয়, মিয়ানমারের সার্বভৌমত্ব নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা। বিদ্রোহীদের দাপটে মিয়ানমারের ভাঙন অনিবার্য কিনা এমন প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে। এদিকে পূর্বের শান থেকে উত্তরে কাসিন, পশ্চিমে চীন রাখাইনের মতো গুরুত্বপূর্ণ এলাকায় এখন বিদ্রোহীদের দখলে। প্রতিদিনই অগ্রসর হচ্ছে মিয়ানমারের পিপলস ডিফেন্স ফোর্স ও ব্রাদারহুড অ্যালায়েন্স। 2021 সালে সামরিক অভ্যুত্থানের পর শক্তভাবে দমনপীড়ন চালিয়ে গেলেও গত কয়েক মাসে ক্রমেই যেন আলগা হয়ে পড়েছে জান্তার লাগাম। বিদ্রোহীদের প্রতিরোধে টাল মাটাল জান্তা সেনারা। মিয়ানমারের সামরিক বাহিনীর 30,000-এরও বেশি সদস্য নিহত হয়েছে গত কয়েক মাসে। স্পেশাল অ্যাডভাইসারি কাউন্সিল ফর মিয়ানমারের তথ্য অনুযায়ী অন্তত 52% ভূখণ্ডের দখলে নিয়েছে বিদ্রোহীরা। আরাকান সহ আরও বিশাল অংশে চলছে লড়াই। জান্তা সেনারা এতটাই কুণ্ঠাসা যে যুদ্ধ না করেই আত্মসমর্পণ করছে অনেকেই। আশ্রয় নিয়েছে বাংলাদেশ সহ প্রতিবেশী ভারত ও চীনে। জান্তার এমন শোচনীয় পরিস্থিতির কারণ হিসেবে সামরিক বাহিনীর অভ্যন্তরীণ দ্বন্দ্বকে দায়ী করছে অনেক বিশ্লেষক। তারা বলছেন, চীনা বাহিনীর উপর নিয়ন্ত্রণ হারাচ্ছেন জান্তা প্রধান মিন অং লাইং। অন্যদিকে জনসমর্থন থাকায় আরও মরিয়া এবং বেপরোয়া হয়ে উঠছে বিভিন্ন অঞ্চলের লড়াইরত বিদ্রোহীরা। এমন পরিস্থিতিতে জান্তার পতন কে অবশ্যম্ভাবী বলছেন অনেকেই। চীন, থাইল্যান্ড, ভারত, বাংলাদেশের সাথে লাগোয়া সীমান্তে অস্থিরতা বা তার চেয়েও বড় বিষয়, দেশ জুড়ে তৈরি হওয়া অরাজকতা সামাল দেওয়ার মতো প্রশাসন না থাকায় মিয়ানমারের সার্বভৌমত্ব নিয়েও প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে। এদিকে অনেকেই মন্তব্য করছেন, জান্তা প্রধান নিজস্ব কর্তৃত্ব বজায় রাখতে গিয়ে হয়তো বিভিন্ন এলাকায় জোর জুলুম চালিয়েছেন। তারই পরিস্থিতিতে দেশের মানুষ এখন ফেঁপে উঠেছে। আর জনগণ যেহেতু সরকারের বিরুদ্ধে দাঁড়িয়েছে, সেহেতু বিদ্রোহীরা তো শক্তি পাবেই। আর বিদ্রোহীদের সর্বশক্তি যোগান দিচ্ছে এই জনগণ। এজন্যই জান্তা সরকারের এই কঠিন পরিস্থিতিতে পড়তে হয়েছে।